দেখছেন কলকাতা টিভি সেরা 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। রবিবার ল্যান্ডফল, সোমবার শক্তি ক্ষয়, ধীরে ধীরে শক্তি হারিয়ে ক্রমশই উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোচ্ছে রেমাল। তবে দুর্যোগের হাত থেকে এখনই রক্ষা পাচ্ছে না বাংলা। সোমবারই দিনভর বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলায় থাকবে জোরালো হাওয়ার দাপট। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গ। 20 মে 2020 বিধ্বংসী ঝড় আমফানে লণ্ডভণ্ড হয়েছিল গোটা বাংলা। সেই স্মৃতি উস্কে রবিবারই সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। সারা রাত তাণ্ডবের পর সোমবার ঝড়ের দাপট কমলেও দুর্যোগ এখনই কমছে না। সোমে দিনভর বৃষ্টির সতর্কতা জারি সব জেলায়। কমলা সতর্কতা জারি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া ও মুর্শিদাবাদে। বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা। ল্যান্ডফলের পর ধীরে ধীরে শক্তি ক্ষয় রেমালের। সোমবার ভোরেই শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। ক্রমশই তা উত্তর ও উত্তর পূর্ব দিকে সরছে। তবে ঝড়ের প্রভাব কমলেও জোরালো হাওয়ার দাপট একাধিক জেলায়। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বইবে। 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গ। আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। মালদহ, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় জারি কমলা সতর্কতা। সমুদ্র উপকূলবর্তী এলাকায় দিনভর ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে হাওয়া বইলেও সন্ধ্যের পর থেকে তা কমে 65 কিলোমিটার। 27 মে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা। সোমবার সন্ধ্যের পর দুর্যোগ খানিক কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা টিভি। আর এই রেমালের দাপটে প্রায় 21,000 মানুষ ত্রাণ শিবিরে। সন্দেশখালীর বিভিন্ন স্কুলে দুর্গতদের রাখার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। সন্দেশখালী নদী বাঁধ পরিদর্শনে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রেমাল ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে ত্রাহি ত্রাহি রব গোটা সুন্দরবনে। বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া সন্দেশখালীর হিঙ্গনগঞ্জ, হাসনাবাদ সহ প্রায় 20,000 মানুষকে নিরাপদ স্থান অর্থাৎ ত্রাণ শিবির ও স্কুল বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে। বসিরহাটের দক্ষিণ হিঙ্গলগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে খোলা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। হিঙ্গলগঞ্জ বিধানসভার পূর্ব ঘুনি প্রাথমিক বিদ্যালয় ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। সন্দেশখালী জেলিয়াখালী হাই স্কুলেও ত্রাণ শিবির খোলা হয়েছে। সন্দেশখালীর নদী বাঁধ পরিদর্শনে পরিবহন মন্ত্রী। বহু মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় রয়েছে এবং সেখানে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা হয়েছে। সতর্ক রয়েছে সেচ দপ্তর, বিদ্যুৎ দপ্তর ও স্বাস্থ্য দপ্তর। এসে বাউনিয়ার একটি নদীবাঁধ খুব বিপজ্জনক, বাউনিয়া সিংপাড়ার কাছে, সেটা তিনি পরিদর্শন করলেন। সঙ্গে সঙ্গে এলাকাও যেখানে ত্রাণ শিবির হচ্ছে, যেখানে মানুষ একটু আশ্রয় নিয়েছে, সেই সব জায়গা পরিদর্শন করেছে। ইতিমধ্যে হাটগাছি অঞ্চলের নদীবাঁধ এবং নেজাটোয়ানের নদীবাঁধ তিনি পরিদর্শন করেছেন। সঙ্গে সঙ্গে মানুষকে আশ্বস্ত করেছেন যে এই নদীবাঁধগুলো খুব তাড়াতাড়ি মেরামতি হবে। প্রায় 75টা পরিবার এখানে উঠে এসছে। 300 থেকে 400 মতো টোটাল পরিবারের সদস্য সংখ্যা, আর পরিবার হলো 75টার মতো। কি কি খাবারের ব্যবস্থা করা হয়েছে? আর গত রাত্রে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করেছিলাম, মুড়ি, চিড়ে, একটু গুড় ছিল। আর আমরা আজকে দুপুরবেলা খিচুড়ির ব্যবস্থা করেছি। ঘর বাড়ি নেই বলে, পেপারের চাল উড়ে গেছে বলে তাই যেতে না এসেছে। কতটা আতঙ্কে আছে না? প্রথম অনেকটা আতঙ্কে আছে, কেন একটা ঘরে বাড়িতে আছে। বসিরহাট ভারত বাংলাদেশ সীমান্তে টাকির পর্যটন কেন্দ্র ইছামতি নদীর উত্তাল হওয়ায় পর্যটকদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। গোসাবা ব্লকের 14টি গ্রাম পঞ্চায়েতের 9টি দ্বীপে বিভক্ত। তাই রাতের বেলায় ঘূর্ণিঝড়ের ধাক্কায় নদীর নোনা জলে গ্রাম প্লাবিত হয়ে জীবনহানির আশঙ্কা থাকায় কোনোভাবে ঝুঁকি নেয়নি প্রশাসন। আমাদের হিঙ্গলগঞ্জ ব্লকে প্রায় 15,000 মানুষকে বিভিন্নভাবে এভাকুয়েট করা হয়েছে। সেটা কিছুটা সরকারি পরিষেবার মাধ্যমে, কিছুটা নিজ নিজ মাধ্যমে তারা সরে গেছে। টোটাল হচ্ছে আমার প্রায় অ্যাপ্রক্সিমেটলি 15,000 মতো মানুষকে সরাতে হয়েছে আর কি, অথবা কোনো ক্লাব, স্কুল এই সমস্ত জায়গাতে তাদেরকে বিভিন্ন আমাদের পঞ্চায়েতগুলোর মাধ্যমে সব সরানোর ব্যবস্থা করা হয়েছে। ভয়ানক না হলেও যে রেমালের তাণ্ডব কিছু ক্ষতিগ্রস্ত হলো সুন্দরবনের বেশ কিছু অঞ্চলে, সেগুলো স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। সুন্দরবন থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।
বকখালীর মণিপুরে গ্রাম পঞ্চায়েতে রায়মঙ্গল নদীর বাঁধ ছাপিয়ে গ্রামে ঢুকছে নোনা জল। সতর্ক সেচ, বিদ্যুৎ এবং স্বাস্থ্য দপ্তর। বহু মানুষকে রাখা হয়েছে ত্রাণ শিবিরে। আয়লা, আমফান, ইয়াসের মতো বড় বিপর্যয়কে মাথায় রেখে সতর্ক ছিল জেলা প্রশাসন। সুরক্ষিত সুন্দরবন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া ব্লক সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ সহ বেশ কয়েকটি ব্লক রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গাছ অর্থাৎ ম্যানগ্রোভ ভেঙে পড়েছে। অন্যদিকে পরিবহন ব্যবস্থার উপরে যে গাছ পড়ে তার সকাল থেকে কাজ শুরু হয়েছে এবং স্বাভাবিক করার চেষ্টা করছে প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালীর একাধিক নদীবাঁধ, রায়মঙ্গল, ইছামতি সহ একাধিক নদীবাঁধে ফাটল, সেগুলো রাত জেগে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেগুলো যাতে সুরক্ষিত রাখা যায় তার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে বহু মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় রয়েছে এবং সেখানে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা হয়েছে। সতর্ক রয়েছে সেচ দপ্তর, বিদ্যুৎ দপ্তর ও স্বাস্থ্য দপ্তর এবং দ্রুত যাতে বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায় তার সব রকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তাই সব মিলিয়ে ভয়ানক না হলেও যে রেমালের তাণ্ডব কিছু ক্ষতিগ্রস্ত হলো সুন্দরবনের বেশ কিছু অঞ্চলে, সেগুলো স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। সুন্দরবন থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। এখন সময় একটি বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সোমবারেও বঙ্গে রেমালের দাপট। শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল। বৃষ্টিপাতের জেরে জলমগ্ন নামখানার বিস্তীর্ণ এলাকা। একাধিক জায়গায় গাছ ভেঙে বিপত্তি, মৃত্যু। সোমবার দিনভর দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। উপকূলীয় এলাকায় বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। রবিবার রাতে প্রবল বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড়ের দাপটে গাছ ভেঙে বাড়ি চাপা পড়ে মৃত্যু হল অশীতিপর রেণুকা মণ্ডলের। নামখানা মৌসুমী দ্বীপের ঘটনা। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার। ভাঙা ঘরের সামনে খোলা আকাশের নিচে বসে নামখানার দারিকনগরের বাসিন্দা 70 ঊর্ধ্ব দময়ন্তী সামন্ত। অঝরে কেঁদে চলেছেন দময়ন্তী দেবী। কাঁচা বাড়ি ভেঙেছে, সৌজন্যে রেমাল। পরিবারের কেউ নেই, পাননি আবাসের বাড়িও। রাস্তার পাশে কয়েকটি বাঁশের খুঁটি দিয়ে ত্রিপলের ছাউনির নিচে থাকতেন। আজ সব শেষ। প্রশাসনের কারোরই দেখা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি গঙ্গাসাগর এবং নামখানাতে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে বিপত্তি। ভেঙে পড়া গাছগুলিকে সরানোর কাজে দ্রুততার সঙ্গে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। নদী বাঁধে ধস আতঙ্কে এলাকার মানুষ। নামখানা নারায়ণপুর পঞ্চায়েতের নান্দাভাঙা এলাকায় প্রায় 400 মিটার নদী বাঁধে ধস। মুড়িগঙ্গা ও হাতানিয়া দোয়ানিয়া নদীর সংযোগস্থলেই ধস। দুর্যোগের জেরে নামখানা ব্লক বিদ্যুৎ বিচ্ছিন্ন। নজরদারিতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। কপিলমুনির মন্দিরের আশেপাশের দোকান ও কয়েকটা মাটির ভারী ভেঙে পড়েছে রেমালের জেরে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা চৌরঙ্গীর বিভিন্ন ত্রাণ শিবির ও নদীবাঁধ পরিদর্শনে। নামখানা থেকে কোয়েল মণ্ডল ও মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কত? মুখ্য সচিবের থেকে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেমালের জন্য এখনো কি ক্ষয়ক্ষতি হয়েছে সেই নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীর। এরাজ্যে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবন ব্লকে। 1200-রও বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে গিয়েছে এবং সুন্দরবন ব্লকে ক্ষতিগ্রস্ত 300-রও বেশি বাড়ি। নবান্নের তরফে জরুরি ভিত্তিক সমীক্ষা চলছে। দ্রুত উদ্ধার কার্য শুরু করতে হবে এমনটা নির্দেশ দেওয়া হয়েছে। এবং কলকাতাও কিন্তু একাধিক জায়গায় জল জমেছে, সেখানে পাম্প চালিয়ে জল বের করতে হবে। নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিয়ে জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছে মুখ্য সচিব বিপি গোপালিকা। সময় এখন আরো একটি বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো এ যেন উলাট পুরাণ। খগেন মুর্মুর পর আরো এক বিজেপি নেতা ইভিএম পাল্টে দেওয়ার অভিযোগে সরব হলেন। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে এসডিপিওকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন। সৌমিত্রকে পাল্টা আক্রমণ তৃণমূলের। সিসিটিভি চেঞ্জ করার জন্য এসেছিল, ডুপ্লিকেট। দেখুন দেখুন
এই দেখুন আমাকে ধরা পড়েছে। সাধারণত ইভিএম পাল্টে দেওয়ার অভিযোগে সরব হতে দেখা যায় বিজেপি বিরোধীদের। ইভিএম পাল্টে দেওয়ার বিকৃত করার অভিযোগে বারবার সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একের পর এক বিজেপি প্রার্থীরা এবার সেই অভিযোগেই সোচ্চার। এর আগে ইভিএম বিকৃতির অভিযোগ করেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু, এবার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর কেজি কলেজের স্ট্রংরুমে দাঁড়িয়ে এসডিপিওকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ইভিএম চুরি, সিসি ক্যামেরা বদলেরও অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় লাইভে শুভেন্দু অধিকারী এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সিসিটিভি চেঞ্জ করে চোর কোথায় হতে আসে? চোর 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 এখানে সিসিটিভি দেখুন দেখুন সিসিটিভি চেঞ্জ করার জন্য পুলিশের যেখানে যাবার কথা নয়, এখানে আক্তার হোসেন অ্যাডিশনাল এসপি মাসুদ হাসান তার নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম এর দরজার কাছে চলে গেছিল এবং সিসিটিভি চেঞ্জ করার জন্য তারা মেশিনপত্র নিয়ে এসেছিল, যে ফলস একটা সিসিটিভি লাগিয়ে তারা বড় অনেক লক্ষ টাকা ডিল করে সিআইএসএফের একজন আধিকারিক মিস্টার এ.কে. শাহ তার সঙ্গে ডিল করে আজকে ইভিএম এর যে দরজা রয়েছে সে দরজা ভাঙতে গিয়েছিল। কিন্তু এই ধরুন পুলিশ অফিসারে থাকার কথা নয়, এটা গাইডলাইনে যে পুরোপুরি কেন্দ্রীয় ফোর্স থাকবে, কিন্তু সে গিয়ে আজকে দরজা হাত দিচ্ছিল। সৌমিত্র চেঁচাবেন আর তৃণমূল শুধু দেখে যাবে, তা তো হয় না। হাস্যকর হাস্যকর, চারিদিকে সিসিটিভিতে মোড়া আছে। আমি কালকে রাত্রে পর্যন্ত আমি যে দেখে এসেছি, পুরো ওপেন স্ট্রং রুমের পুরো সিসিটিভি বাইরে ফুটেজ দেখা যাচ্ছে, আর ওরা সব নোংরামো অসভ্যতমে মাতলামো হচ্ছে। চাপকে বার করে দেওয়া দরকার ওখান থেকে। প্রার্থী হয়েছেন তো কি হয়েছেন, ইমিডিয়েট উচিত প্রশাসনের ওনাকে চাপকে ওখান থেকে বার করা। 3 লক্ষ ভোটে জিতবেন দাবি করছেন সৌমিত্র, বলছেন বটে, কিন্তু তার মুখের ভাষা অবশ্য অন্য কথাই বলছে। তৃণমূল অবশ্য বলছে হারার ভয়েই আগে ভাগে অজুহাত খুঁজে রাখলেন বিজেপি প্রার্থী। স্বরূপ গাঙ্গুলির রিপোর্ট, কলকাতা টিভি। অর্জুন সিং, জাকির হোসেনের পর এবার সোমনাথ শ্যামকেও খুনের হুমকি। শনিবারের পর রবিবারেও ফোন করে হুমকি জগদ্দলের তৃণমূল বিধায়ককে। জগদ্দল থানায় অভিযোগ দায়ের সোমনাথ শ্যামের। ভিকি যাদব খুনে সরব হওয়ার কারণেই এই হুমকি, দাবি বিধায়কের। ভোটের আবহে জেলায় জেলায় অশান্তি, কোথাও বোমাবাজি, কোথাও আবার খুন। তৃণমূল হোক বা বিজেপি, খুনের হুমকিও পেয়েছেন অনেক নেতা। এই আবহে আরও এক তৃণমূল নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। তিনি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, গত শনিবার প্রথম খুনের হুমকি পান তিনি, এরপর ফের রবিবার হুমকি ফোন। তারপরে সে বলে যে অনেক বেশি বাড়াবাড়ি করছিস, তোর শেষ এসে গেছে, খুব শিগগিরই তোকে খুন করা হবে, এসব নানান কথা বলে। তার মধ্যে আমি বলি, তোকে টাকা কে দিয়েছে, কে দিয়েছে আমাকে খুন করার টাকা, এবং আমি কয়েকটি নামও তাকে বলি, এবং সে সেটাকে কিছু বলে না, এবং তারপরে বলে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে শেষ পর্যন্ত বলে দিলাম তোর খুন হবে, বলে সে ফোনটা কেটে দেয়। আতঙ্কিত বিধায়ক জগদ্দল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে পুরো বিষয়টি জানান। সোমনাথ শ্যামের প্রাথমিক অনুমান, ভিকি যাদব খুনের ঘটনায় সরব হওয়ার কারণেই এই হুমকি। তৃণমূল নেতা ভিকি যাদব খুনের ঘটনাতে গ্রেপ্তার করা হয়েছিল অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে। যারা ছাড়া পেয়েছে, বেলে ছাড়া পেয়েছে, যারা এই খুনের সঙ্গে যুক্ত আছে, তাদের নাম কোথাও না কোথাও মিডিয়ার সামনে প্রথমবার আমি এনে বলেছিলাম, তো তাদের তো নিশ্চয়ই রাগ হবে। সেই রাগটা বার করার একটা প্রচেষ্টা নিশ্চয়ই করতে পারে। এই যে নোংরা পরিবেশ এবং রাজনীতি যেটা বাংলার বুকে শুরু হয়েছে, এটার প্রতিবাদে আমি নেমেছি এবং এটাকে আমি সামনে এনেই ছাড়বো। ভোটের আবহে রবিবার জঙ্গিপুরে তৃণমূল বিধায়ক জাকির হোসেনকেও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সুতি থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল বিধায়ক। ঘটনায় ঝাড়খণ্ডের পাকুড় থানার ইসলামপুর গ্রাম থেকে আহসানুজ্জামান নামে এক যুবককে গ্রেপ্তারও করা হয়। তার 2 দিন আগে প্রাণনাশের হুমকি পান বলে থানায় অভিযোগ করেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ ও বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্জুন সিংকে খুনের হুমকির 2 দিন পরেই সোমনাথ শ্যামকে হুমকি ফোন। তৃণমূলে থাকাকালীন বারবার অর্জুন সিং এর সঙ্গে সোমনাথের দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে। ভোট ষষ্ঠীতে ব্যারাকপুরে মোটামুটি শান্তিতেই ভোট মিটেছে, তবে অর্জুন শ্যাম দ্বন্দ্ব থামেনি। এবার ব্যারাকপুরে 2 হেভিওয়েট নেতাকে ফোনের হুমকি নিয়ে ব্যারাকপুরের রাজনীতি ফের শিরোনামে। শুভজিৎ সিং এবং কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।